মানে জুনিয়র সাকিব কে আবার বুঝলাম না আপনারা আপনাকে আমাকে এখানে এখানে আনছে কারণে একটা লোক আছে টুনটুনি কারা জুনিয়র সাকিব ওরা আমি চিনি। সে দুদিন পরে মিডিয়াতে এসে বলে আমি বিয়ে করছি, আমার বাবা হওয়ার যোগ্যতা আছে। মানে এগুলো কি মিডিয়াতে সব কি পাগল নাকি? মিডিয়াতে এসে আমরা বুঝলাম না কাহিনি আপনাদের। আপনারা আমাকে এখানে আনছেন ডায়লগ দেওয়ার জন্য। এখানে জুনিয়র সাকিব ও টুনটুনি কারা সাকিবের কথা বলতেন কেন আপনারা? সে দুদিন পরে মেয়ে ভাড়া করে আনে বলে আমি বাবা হওয়ার যোগ্যতা আছি। বাগনিকে বিয়ে করা বলে আমি ওর বিয়ে করছি। সে বাগনি বলে সে বাবার যোগ্যতা আছে, আবার বলে সে বাবার যোগ্যতা নাই। বা বুঝলাম না এগুলো মানে কি? সারা দিন রাত কি মিডিয়া কি এগুলো দেখবো? আমরা সমাজ কি এগুলো দেখবো? একদিন না দুই দিন না খালি ওর সারা দিন রাত খালি ওর ভিডিও দেখে আমরা মিডিয়াতে আসি। কি এগুলো কি? সেই দুদিন পরে একটা মেয়ে ভাড়া করে আয়না বলে আমি বাবা হওয়ার যোগ্যতা আছে, বাবা হতে পারবো। এগুলো কি? বাবা কি এত সহজ নাকি? তার মা দিন রাত কান্দে, অবস্থা খারাপ হয়ে গেছে তার মেয়ের জন্য। সে মেয়ে বলতে আছে কি এখন বাবা হতে পারবো না। আবার সে কতটা খারাপ হতে পারে, কতটা নির্যাতন লোক হতে পারে। সে নিজের ভিডিও নিজে করে কি এবার তার পুরুষকে কাটা হয়েছে? এগুলো মানি আছে? আপনারা বলেন, ওটা কথা বলেন না কেন আজকে? যে মানুষ নিজের পুরুষকে কাটার জন্য নিজেকে তৈরি করে, আবার আমার লিঙ্গে কিভাবে কাটছে আমি মিডিয়াতে ধরে, তার কিসের মানুষ? সে মানুষ। আরেকটা লোক আছে জুনিয়র মির্জা, সারা দিন রাত করে দিন রাত 24 ঘন্টা খালি মেয়ে ভাড়া করে আনে। দুদিন পরে বাবা হতে পারবে, দুদিন পরে এটাও হতে পারবো, দুদিন পরে ওটা হতে পারবে। কিন্তু মানে কি আপনি বলেন? আপনারা আর আপনাকে বুঝিয়ে বলি কথাগুলা। সে মিডিয়াতে আসছে ভাইরাল হওয়ার জন্য। এখানে মিডিয়াতে আসছে ভাইরাল হওয়ার জন্য। আমাদের বর্তমান সমাজে সবাই ওর এক নামে ছিল টুনটুনি কারা জুনিয়র সাকিব। কিন্তু সে তো বলেছে তার টুনটুনি ভালো হয়েছে। সে ভালো হলে কি হয়েছে? আজকে যে বাগনি নামে যে মেয়েটা তাকে বিয়া করছে, সে বাগনি বলছে আজকে সে বাবা হওয়ার যোগ্যতা আসে না কেন? আপনি জানেন একটা মানুষকে জোর করে কথা বলা মিডিয়াতে আনে বলে সে বাবা হতে পারবে, নিজের বীর পুরুষের দাবি করছে একটা পুরুষ মানে বাবা হওয়ার যোগ্যতা, সে আসলে কখন বাবা হতে পারবে না। আই এম দ্য সেলেস। সেই গতকালকে একটা রংপুর থেকে মেয়ে আনছে, সে করে বিয়া করবো। শিক্ষা তো তার একটুক নিছে। আর নতুন যে মেয়েটা আছে রংপুর থেকে, সে ব্যাগটা নিবে এখন। আপনার দেখেন মিডিয়া যারা আছেন, সে দুদিন পরে মেয়ে ভাড়া করে আনে। আর পাশে একটা জুনিয়র মিশে আছে, সে সহ এগুলা পরিকল্পনা করে মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য। আর শুনেন, মিডিয়াতে ভাইরাল হতে কি দরকার? সে নতুন করে নিজেকে তৈরি করার দরকার। আর আমরাও কেমন মানুষ, তার ভিডিও দেখি সারাদিন ধরে, সে আর কখন বাবা হতে পারবে না। এটা আমরা চ্যালেঞ্জ দিলাম। আপনি বলতে চাচ্ছেন যে জুনিয়র সাকিব এই কাজটা করতে ভাইরাল হওয়ার জন্য করছে? না আপনি বলেন না আমার লিঙ্গ কাটা হয়েছে, আবার সে আমি নিজেই ভিডিও করে মিডিয়া ছাড়ি। মানে কি আপনি বল ভাইরাল হওয়ার জন্য? না বলতে জুনিয়র সাকিব, তুমি আমাদের বাংলাদেশ সুপারস্টারের নামে বদনাম। তুমি আমাদের যে সাকিব খান সুপারস্টার দুই বাংলার, তার নাম ব্যবহার করে সে জুনিয়র সাকিব হয়েছে। হওয়ার কারণে সে মিডিয়াতে কাজ করে সে আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে মান সম্মান সব হানি করতেছে। ওরা কেন জানেন আপনারা? সে বিয়া করছে, সে পরকিয়া করছে, তার লিঙ্গ কাটা হয়েছে, তারপরে আবার মিডিয়াতে আসছে, আবারও বিয়া করছে, এখন বাগনি নামে একটা মেয়েকে। তাহলে আপনারা বলেন এগুলো।